ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাস্থলের ছবি, এখনো পকেট ফায়ার রয়েছে এবং তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। অন্যদিকে ঘটনাস্থলে আজকে ফরেনসিক বিশেষজ্ঞরাও আসেন। ফরেনসিক বিশেষজ্ঞরা বেরিয়ে আসছে এবং তারা কিন্তু বিভিন্ন দিক খতিয়ে দেখছে। বারুইপুর পুলিশ জেলার পুলিশের সঙ্গে রয়েছে এবং এত বড় যে ঘটনা ঘটে গেছে, যেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, যেখানে জলা জমির ওপরে একের পর এক কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে প্রশাসন তাহলে কোথায় ছিল? প্রশাসন কেন এতদিন নির্বিকার ছিল? এতগুলো প্রাণ চলে যাওয়ার পর, এতগুলো মানুষ নিখোঁজ থাকার পর হঠাৎই প্রশাসন সোচ্চার হয়ে উঠলো, পুলিশ প্রশাসনের দেখা মিলছে, সেটাই কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা। এবং যেখানে তুমি দেখতে পাচ্ছ ফরেনসিক বিশেষজ্ঞরা এবং সাথে সাথে বারুইপুর পুলিশ জেলার পুলিশ রয়েছে, এই যে স্ট্রাকচার, এটা কিন্তু সেই ডেকোরেটরের গোডাউন, যেখানে কিন্তু একাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই 8 জনের দেহাংশ উদ্ধার হয়েছে, যাদের পরিচয় এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ডিএনএ পরীক্ষার পর স্পষ্টভাবে জানা যাবে। কিন্তু যেখানে পুলিশ, দমকল, সমস্ত মানুষজন একত্রিত হয়েছেন, একাধিক মানুষের মৃত্যুর খবর আসছে, একাধিক মানুষ নিখোঁজ। এই যে গোডাউনগুলো, যে গোডাউনের কিন্তু কোনো বৈধতা ছিল না, দমকলের তরফ থেকে বলা হচ্ছে তাদের কিন্তু কোনো ফায়ার ক্লিয়ারেন্স ছিল না, অর্থাৎ কিনা ফায়ার লাইসেন্স তাদের ছিল না। এবং ফায়ার লাইসেন্স না থাকাটাই স্বাভাবিক, কেননা জলা জমি, পূর্ব কলকাতার যে জলাভূমি, সেই জলাভূমির মধ্যে অবস্থিত এই সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নাজিরাবাদ, যেটা খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে, সেই নাজিরাবাদ, খেয়াদা 1 নম্বর, এইসব বিভিন্ন জায়গায় জলাজমি কিন্তু একের পর এক ভরাট হয়ে যাচ্ছে। নরেন্দ্রপুর থানার অন্তর্গত এইসব এলাকায় একের পর এক কনস্ট্রাকশন হয়েছে, একের পর এক গোডাউন, একের পর এক কারখানা চলছে এবং যে কারখানাগুলো অবৈধভাবে, বেআইনিভাবে দীর্ঘদিন ধরে চলছে, তেমনটাই অভিযোগ। এবং যার পরে এই মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনার পর অবশেষে পুলিশ প্রশাসন, দমকল তারা এসেছে, তারা খতিয়ে দেখছে। দমকলের তরফ থেকে বলা হচ্ছে তাদের নজরদারি এড়িয়ে গিয়েছিল, এগুলোর অডিট হয়নি, তেমনটাই ডিজি ফায়ার রণবীর কুমার স্পষ্টত জানিয়েছেন। দমকল মন্ত্রী সুজিত বসু বলছেন গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, অডিট করা হবে। কিন্তু এই অডিট, এই যে খতিয়ে দেখা, তদন্ত চলছে, এই বিষয়গুলো পরবর্তী ক্ষেত্রে কেন আসলো, কেন এতগুলো মানুষের মৃত্যু হলো, সেই নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন উঠছে। যেখানে একাধিক গোডাউন তৈরি হচ্ছে, একাধিক যে গোডাউন কারখানা তৈরি হচ্ছে জলাজমি ভরাট করে, সেই জলাজমিগুলো ভরাট কিভাবে হচ্ছে? সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই অঞ্চল, সেখানেই কিন্তু এই কাণ্ড ঘটেছে, যেটা আনন্দপুরের নাজিরাবাদ। আনন্দপুর এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এবং যাদের খোঁজ নেই তাদের খোঁজে তল্লাশি চলছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন, সেই চিত্রই উঠে আসছে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে আগে এখানে মাছের ভেড়ি ছিল, কিছু জায়গায় চাষ হতো। গত 10-15 বছরে বেশিরভাগ জলাজমি বুঝিয়ে ফেলা হয়েছে। এই যে নাজিরাবাদ, যেটা সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, এই নাজিরাবাদ খেয়াদা 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। খেয়াদা 2, খেয়াদা 1, এই সব অঞ্চলগুলো সম্পূর্ণ জলাভূমি। সেই জলাভূমির মধ্যে দিনের পর দিন ধরে একাধিক গোডাউন, কারখানা তৈরি হয়ে যাচ্ছে প্রশাসনের নাকের ডগায়। স্বাভাবিক প্রশাসনের ভূমিকা নিয়েই কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠছে। এগুলো সব ধান চাষ হতো, ভেড়ি ছিল, এইসব ছিল। হ্যাঁ, ভেড়ি, ধান চাষ হতো। সেটা বলতে পারবো না কীভাবে বোঝাচ্ছে এখন, সেটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, মাটি সব গাড়িতে করে সব ফেলে ভর্তি করেছে, এই সব হয়েছে। ও সেটা আমরা বলতে পারবো না। দেখুন, এ তো বললে অনেক কিছু বলা যায়, কিন্তু বলে লাভ নেই। ঠিক আছে, আমরা যতটা জানি ততটা বললাম। 15-20 বছর এইরকমই হবে। হ্যাঁ, আগে তোমার ওই 20-25 বছর, 30 বছর এগুলো সব ধান চাষ হতো, তোমার মানে বিল জমি ছিল, পুকুর ছিল, এই সব ছিল। রবিবার ভোর 3টে নাগাদ আগুন লেগেছিল, তারপর থেকে 32 ঘন্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বেশ কয়েকজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। 8 জনের দগ্ধ অবস্থায় দেহ পাওয়া গিয়েছে, ঝলসে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু বাকিরা গেলেন কোথায়, কী অবস্থায় তারা রয়েছেন, শুধুমাত্র পরিবারের সদস্যর একটু খোঁজ পাওয়ার জন্য প্রশাসনের কাছে বারবার দরবার করছেন এই নিখোঁজদের আত্মীয়রা। দমকলের কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। পকেট ফায়ার রয়েছে, যেখানে ওই ফুড চেনের যে গুদাম রয়েছে তার মধ্যে
আর এই মুহূর্তে আমরা রয়েছি যে ডেকোরেটরসের যে গুদাম, সেই গুদামের ভেতরে যে অংশে অগ্নিদগ্ধ হয়নি দেখতে পাচ্ছ, সেই ডেকোরেটরসের যে নাম, সেই নাম লেখা রয়েছে নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেড, আনন্দপুর গোডাউন। এই যে গুদাম, যেই গুদামের মধ্যে আমরা রয়েছি, যে অংশে আগুন লাগেনি সেখানে যা যা সামগ্রী দেখা যাচ্ছে সমস্ত জায়গায় একদম অতি দাহ্য পদার্থ, প্রত্যেকটা জিনিস যেগুলো কোনো সামাজিক অনুষ্ঠানে ব্যবহার হয় সব কিছুই দেখা যাচ্ছে দাহ্য পদার্থ। এখানে কোথাও আমরা এখন অবধি কোনো অগ্নি নির্বাপনের যন্ত্রপাতি দেখতে পাচ্ছি না। এখানে কর্মীরা এক জায়গায় থাকতেন এবং তাদের যে রুম, সেই রুমে, এবং দেখে পুরো জায়গাটা বোঝা যাচ্ছে আচমকা এখান থেকে অনেকে চলে গিয়েছে। আমার সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে বলবো, এই যে এগিয়ে যাচ্ছি যে জায়গায়, ঠিক পাশে যে রুমটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এই যে ঘর, এই ঘরে সামগ্রী রাখা ছিল, এই সামগ্রীগুলো প্রত্যেকটা অতি দাহ্য। তবে আগুন এখানে গ্রাস করতে পারেনি। আগুন গ্রাস করলে কি পরিস্থিতি হতো সেটা সহজেই অনুমানযোগ্য। এখানে একটি রুম দেখা যাচ্ছে, এখানে কর্মীরা থাকতেন, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে রাতে বা দিনে যেভাবেই হোক তারা বিশ্রাম নিতেন, এবং যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, যা রয়েছে সেই সামগ্রী নিয়ে তারা আচমকা বেরিয়ে গিয়েছেন। বেরিয়ে কোথায় গিয়েছেন? এই যে রাস্তা দেখা যাচ্ছে, এটা আমরা যে দিক দিয়ে এলাম সেটা হচ্ছে এই নার্সারি, তার যে প্রবেশ পথ সেই দিক দিয়ে, কিন্তু সেটা যেখানে নিয়ে গেছে এই আগুনের অগ্নিদগ্ধ হওয়া যেই জায়গাটা, যেই জায়গায় আগুন ছড়িয়ে পড়েছিল, এই দেখায় বোঝা যাচ্ছে যে আগুনের এই উত্তাপে, তার তেজে এই জায়গা ভস্মীভূত হয়ে গেছে। আমার সহকর্মী অভিজিৎ দত্ত সেই দৃশ্য দেখাচ্ছে যে লোহার যে জিনিসপত্র আছে, যে ধাতব জিনিসপত্র, সেগুলো এই তাপে দুমড়ে মুচড়ে গেছে, বেঁকে গেছে, এবং এইখানে অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখন অবধি কোনো দেহাংশ পাওয়া যায়নি, যেটা দমকল সূত্রে জানা যাচ্ছে। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ অভিজিৎ দত্ত দেখাচ্ছে, ঠিক এর পেছন দিকেই পকেট ফায়ার এখনও মাঝে মাঝে উকি মারছে। দমকলের এটাই চ্যালেঞ্জ, প্রায় 37 ঘন্টা হতে চললে এই পকেট ফায়ারকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, এবং সেই পকেট ফায়ার কতক্ষণে পুরোপুরি নিয়ন্ত্রিত হবে এখন সেটাই তাদের দেখার। কারণ তারা বলছেন যে এই যে ফুড চেনের যে সামগ্রী, যে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালগুলোই এখানে ছিল, যেই র মেটেরিয়াল থেকেই বারবার দমকলের যে চ্যালেঞ্জ, তাদের যে পর্যুদস্ত করার যে চেষ্টা হচ্ছে, সেই চেষ্টায় তারা যাতে জয়ী না হয় সেই জন্যই তারা লড়ে যাচ্ছেন। গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে দমকলের এই পকেট ফায়ারটাই তাদের সবচেয়ে বড় একটা হারের কারণ হচ্ছে, কিন্তু তারা হার না মেনে লড়াই চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি যে সামগ্রীগুলো সামনে আমার অভিজিৎ দত্ত সহকর্মী দেখাচ্ছে, সেইগুলো মূলত সেই এই ফুড চেনের যে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালগুলো আছে, এবং যে র মেটেরিয়াল অতি দাহ্য পদার্থ, এবং সেই অতি দাহ্য পদার্থ জিনিসগুলোকেই দ্রুত নিয়ন্ত্রিত করা সম্ভব হচ্ছে না। গতকাল থেকে তেমনটাই দেখা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।